জানেন, শুধুমাত্র ঢাকা ইউনিভার্সিটিতে শিবিরের ফান্ডিং রিজার্ভ এবং ভোট ব্যাংকের প্রকৃত যদি হিসাব আপনি জানেন, তাহলে আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন। একটু জেনে দেখুন। শিবিরের অবশ্যই বিশাল একটা রিজার্ভ ভোট ব্যাংক আছে, তবে এটা ডেমোক্রেসিকে হচ্ছে হ্যাম্পার করে কিনা সেই ব্যাপারে যদি আমি বলি তাহলে বলবো ডেমোক্রেসি মানে কি আসলে, মানে হচ্ছে সংখ্যাগরিষ্ঠের মতামত। তো এখন সংখ্যাগরিষ্ঠ যদি মতামত দিয়ে আপনার মনে করেন পুরো শিবিরের প্যানেলকে নির্বাচিত করে নিয়ে আসে, এখানে তো আসলে খুব বেশি জিনিসের কিছু বলার নেই। আপনি মনে করেন এই যে সংগঠনগুলো ছাত্র শিবির বলুন বা হচ্ছে যে ছাত্র দল বলুন, শিবিরের যেই ধরনের ফান্ডিং আছে, শুধুমাত্র রিজার্ভ ভোট না, কিন্তু ফান্ডিংটাও কিন্তু এখানে একটা ইস্যু। আমি কিন্তু অ্যাজ এ মানে স্বতন্ত্র শিক্ষার্থী বা একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে কিন্তু আমার পক্ষে তারা যে ফান্ডিংটা নিয়ে কাজ করছে সেটা নিয়ে কিন্তু আমার কাজ করা সম্ভব না, বা সেটা নিয়ে কিন্তু আমার নির্বাচন করা সম্ভব না। তো এখানে দুইটা ইস্যু, রিজার্ভ ভোট প্লাস হচ্ছে ফান্ডিং। শিবিরের একটা ফিক্সড ভোট ব্যাংক আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আমার জানার মতো এটা 4 থেকে 5,000 হতে পারে। শিবিরের প্যানেলে সাদিক কালাম আমাদের ব্যাচমেট বন্ধু। এখান থেকে একটা বিষয় আমরা ধরে নিতে পারি, যদি দেশকে ভালোবাসি আর কি, তাহলে কিন্তু বুঝতে হবে যে দলটি ক্ষমতা আসার পূর্বেই তাদের নিজস্ব ফান্ডিং থেকে, অর্থায়ন থেকে জনগণের কল্যাণে এত ভালো কাজ করে দেখাতে পারে, সে দলটা ক্ষমতা আসার পরে এর চেয়ে বেটার, এর চেয়ে তারা শক্তিশালী টেকসই উন্নয়ন করে দেখাতে পারবে।